হচ্ছে আমাদের ফ্যামিলি মহল, আমার ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তারা শুধু আমার থেকে টাকা চাচ্ছে না, তো টাকার জন্য আমি যাদের জন্য জমাই করছি, আমি যাদের জন্য ব্যাংক ব্যালেন্স সঞ্চয় করছি, সবগুলো ব্যাংক ব্যালেন্স জমি ফ্ল্যাট সব আপন জায়গায় রয়ে যাবে। একদিন আমাকে আপনাকে মরতে হবে, সেদিন আমার কি হবে? উত্তরাধিকার সূত্রে সবাই মালিকানা পেয়ে যাবে, কিন্তু আমার আপনার কি হবে? আমি আপনি, আল্লাহ মাফ করুক, যারা আল্লাহ ক্ষমা করুক, যারা নিজেকে নিজের ইবাদত বন্দেগী যারা ত্যাগ করেছে, নামাজ ছেড়ে দিয়েছে টাকার জন্য, হিসাব মিলাইতে মিলাইতে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে পাকের তালিম নিজে নিয়েছেন, নিজে পড়েছেন, অপরকে শিখিয়েছেন। আমরা সেটাই তো করতে পারলাম না, কাউকে শিখালাম না, এটা তো আপন জায়গার মধ্যে, নিজেও তো শিখলাম না। কোরআনে পাক শুদ্ধভাবে পড়া এটা আমাদের জন্য ফরজ রয়েছে, সেটা আমরা শিখলাম না কেন? আমার টাইম মিলে নাই। আমি চাকরি শিখেছি, জব শিখেছি, কারবার শিখেছি, আমি কিছুই জানতাম না, সব শিখেছি, কিন্তু আফসোস আমি কোরআনটা শিখতে পারলাম না, আমি নামাজটা শুদ্ধভাবে পড়া শিখতে পারলাম না, কিভাবে বড়দের কি সম্মান করতে হয়, ছোটকে কিভাবে স্নেহ করতে হয়, আমি সেটাই শিখলাম না। আমি একটাই শিখলাম, কিভাবে টাকা ইনকাম করতে হয়। কিন্তু আমার আপনার খেয়াল রাখতে হবে, আমার আখির কি? মত। আমাকে মরতে হবে, একদিন আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হতে হবে। তাহলে যাদের জন্য রেখে যাচ্ছি তারা সবাই মালিকানায় চলে যাবে, কিন্তু আমার আপনার অ্যাসেট আমি আপনি কি রেখে যাচ্ছি? তো আমার আপনার ব্যবসা বলেন, কারবার বলেন, পেশা বলেন, এই সব কিছু যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে আমাদেরকে উদাসীন না করে। যদি করে তাহলে কি হবে? সব কিছু বরবাদ হয়ে যাবে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি ইরশাদ মুবারাকা করেছেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতা'আ। আল্লাহ তাআলা কি ইরশাদ ফরমান সূরা নূরের 37 নং আয়াতে, ওইসব লোক যাদেরকে অমনোযোগী করে না কোনো ব্যবসা বাণিজ্য, না বেচা কিনা, আল্লাহর স্মরণ থেকে, এবং নামাজ কায়েম রাখা এবং যাকাত প্রদান করা। সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে বাজারের লোকেরা আযান শোনা মাত্রই ব্যবসায়িক সরঞ্জামাদি ছেড়ে দিল আর নামাজের জন্য উঠে দাঁড়ালো, এবং তিনি বললেন এইসব লোকদের জন্য এই আয়াত অবতীর্ণ হয়েছে। আপনি দেখবেন আল্লাহ তাআলা যারা নেককার বান্দা, যারা পরেজগার বান্দা, যারা বুজুর্গানে দ্বীন রয়েছে, তাদেরকে তাদের কাজকর্ম আল্লাহ পাকের স্মরণ থেকে বিরত রাখে না। এখন বলা হচ্ছে যাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে তারা কি লাভের মধ্যে আছে না ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের সময়টুকু আমাদের ব্যবসা কাজ কর্ম সব কিছু যাতে আল্লাহ পাকের স্মরণ থেকে উদাসীন না করে। এটাও আসছে কোরআনে পাকের মধ্যে, নিজের ব্যবসা বাণিজ্য, মাল সম্পদ, দৌলত, সন্তান সন্ততি, জীবিকা অর্জন, কোনো কিছুই যেন আল্লাহ পাকের স্মরণ থেকে আপনাকে আমাকে উদাসীন না করে। কিন্তু আফসোসের বিষয় আজকে আমাদের হচ্ছে নাকি, আজকে আমরা ফরজ ইবাদতটুকু যথাযথভাবে করার আমাদের সুযোগ মিলছে না, অথচ আমরা বলে থাকি যে ব্যবসা করা এটা তো ইবাদত। হ্যাঁ অবশ্যই ইবাদত, যখন আপনি ব্যবসার মধ্যে ব্যবসা করবেন। কারণ আল্লাহর পেয়ারা মাহবুব হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ইরশাদে মুবারাকা করেছেন, একেবারে মন খুশি হয়ে যাবে যদি আমরা ওই ইরশাদে মুবারাকা শুনি। আল্লাহর পেয়ারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, সত্যিকার আমানতদার ব্যবসায়ী আম্বিয়া, সিদ্দিকিন ও শহীদদের সাথে থাকবে। এখানে ব্যবসায়ীর কথা বলে নাই, এখানে বলেছে সত্যিকার আমানতদার। এখন আমরা আমানতদারির মধ্যে আছি কিনা? আমরা আমানতদারির মধ্যে আছি কিনা? এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক কাজ কর্মকারী মুমিনকে পছন্দ করেন। এবার আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, যে নিজের হাতে কাজ করে ক্লান্ত হয়ে সন্ধ্যায় ঘরে ফিরে আসে তো সে ক্ষমা প্রাপ্ত হয়ে সন্ধ্যা করে।
এরপর আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ইরশাদ ফরমান যে নিজেকে অভাব থেকে বাঁচাতে, নিজের পরিবার পরিজনের জন্য দৌড়াদৌড়ি করতে, নিজের প্রতিবেশীদের উপর দয়া করার জন্য হালাল পন্থায় দুনিয়া অন্বেষণ করলো, হালাল পন্থায় সে আল্লাহ পাকের সাথে এই অবস্থায় সাক্ষাৎ করবে যে তার চেহারা 14 তারিখের চাঁদের ন্যায় আলোকিত হতে থাকবে। আল্লাহ তাআলা রুজি রোজগার করতে নির্দেশ দিয়েছেন, হালাল রুজির ব্যাপারে তাগাদা দিয়েছেন, কিন্তু আফসোসের বিষয় আমরা তো ব্যবসা করি, রুজি রোজগার করে ঠিক আমরা পরকালকে ভুলে গিয়েছি বিদায় তো যখন ব্যবসা করি মানুষের সাথে প্রতারণা করি। অনেকে যে মানুষকে ঠকায়, মানুষের সাথে প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, ওজনের মধ্যে কম দেয়, ভালো মন্দ মিশ্রিত করে মাল চালিয়ে দেয়, তো ওই সবগুলো আমানতদারির মধ্যে পড়বে না, সবাই আমানতের খেয়ানতকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমার আপনার লাস্ট কি? আখির মত। তো মরার পর অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এক তো আল্লাহর হুকুম মানে নাই, পর তো বান্দার হক নষ্ট করেছে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা ইলম অর্জন করার জন্য নিজেকে নিয়োজিত করি। যদি আমরা নিজেকে ইলমে দ্বীন হাসিল করার মধ্যে নিয়োজিত রাখতে পারি তো আমাদের দ্বারা ভুল ত্রুটি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 29 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, পরস্পরের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু এই যে কোনো ব্যবসা তোমাদের পারস্পরিক রেজামন্দির মধ্যে যেতে হয়। আপনি বিক্রি করবেন, অপরজন ক্রয় করবে, বেচা কিনা। তো ইমাম আহমদ বিন হাসান মাক্কি হাইতামি শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত মুবারাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন ব্যবসা পদ্ধতি তখনই জায়েজ হবে যখন উভয় পক্ষ সন্তুষ্টির মধ্যে থাকবে, দুইজনে যাতে সন্তুষ্টির মধ্যে থাকবে। অনেকেই জানেন যে ব্যবসায়ী ঠকায়, কিন্তু এটাও সত্য অনেক সময় ক্রেতাও ব্যবসায়ীকে ঠকায়। তো উভয় পক্ষ যাতে জোর জবরদস্ত চাপিয়ে দেওয়া এরকম হলে হবে না। ঠকানো, প্রতারণা, মিথ্যার আশ্রয় নেওয়া, নামাজ কাজা করে 2 নম্বর মাল 1 নম্বর বলে চালিয়ে দিয়ে এরকম যদি হয় তখন সেটা আল্লাহ পাকের রেজামন্দির মধ্যে হবে না, সেটা জায়েজ হবে না। তো আর সন্তুষ্টি তখনই হবে যখন ভালো খারাপ মিশ্রণ হবে না। আল্লাহ পাক এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহ রাসূলের সন্তুষ্টি চায়, নিজের দিন দুনিয়া আখিরাতের নিরাপত্তা চায়, এমনকি মানবতা ও সম্মান চায়, তার উচিত হলো নিজের দ্বীনের জন্য চেষ্টা করা। ওই ধোঁকা ভালো মন্দের মিশ্রণের উপর গঠিত কোনো বিষয় যাতে অবলম্বন না করে। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রুজি করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করে। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আজকে কঠিন সময় চলে আসছে। যদি হালাল রুজি আপনি করতে যান, টাকায় ইনকাম আপনিও করছেন, আপনার পার্শ্ববর্তী ব্যবসায়ীও করে, আপনার বন্ধুও করে, আপনার ভাই ব্রাদারও করে, ঘর থেকে আওয়াজ আসে তুমি এতদিন ধরে কিছু করে যাচ্ছ, তোমার তো উন্নতি দেখছি না। মানুষ কখন অ্যাক্সিডেন্ট করে, তোমার তো কোনো উন্নতিই দেখছি না। আর তোমার বন্ধু দেখো সে খুব তাড়াতাড়ি পয়সাওয়ালা হয়ে গিয়েছে। এখন সে পয়সাওয়ালা হয়েছে, সেজন্য কি আমি কি 2 নম্বরের মধ্যে নেমে যাব? বলা হচ্ছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাও জানিয়ে দিয়েছেন, যদি কেউ বেজাল করে, 2 নম্বরই করে, ধোঁকাবাজি প্রতারণা করে যদি মাল বানায়, যদিও বা সাময়িকভাবে সেটা লাভবান দেখাচ্ছে, কিন্তু এটার মধ্যে কোনো বরকত নেই। আর বলা হচ্ছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অনুসারে আল্লাহ তাআলা যেরকম চাই ওইভাবে যদি হালাল পন্থায় যদি কেউ রুজি রোজগার করে, ব্যবসা করে, যদিও বা লাভটা কম দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বরকত রেখেছেন। বরকত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা যেটা শুনেছি, আমরা তো সাইয়্যিদুল মুরসালিন প্যারে আকা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত রয়েছি, যে এক বাটি পেয়ালা 70 জন সাহাবায়ে কেরাম সবাই তৃপ্তি ভরে খেয়েছে। এই যে এক গ্লাস এখানে একটা পানি আছে, যদি বলা হয় এটা সবাইকে পান করান, কয়জনে পাবে? তৃষ্ণা তো কয়জনে পান করতে পারবে? আমরা তো ওই নবীর কালমা পড়েছি যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক সাহাবাকে যখন দিয়ে দিলেন, এই সাহাবা নিয়ে যাও, এই তোলেটা নিয়ে যাও খেজুরের,
বলা হচ্ছে সারা জিন্দেগি খেতেই আছে বিসমিল্লাহ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম করে দিয়েছেন, তো খেতেই আছে, সেটা শেষ হচ্ছে না। তো বরকত আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে। তো আমরা যদি বরকত নিজেরাই নষ্ট করি, তাহলে আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তো কে কে নিয়ত করে যে আমরা আমাদের ব্যবসাকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা অবলম্বন করে আমরা চলব? কে কে চাই? আমরা প্রথমেই শুনেছি কোটি কোটি মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা আমরা শুনেছি। কত বড় বুজুর্গ মুসল্লায় যখন যায়, তো তিনি ইমামতের যোগ্যতা রাখে, তিনি বড় ইমাম রয়েছে, মাযহাবের মিল্লাতের পুরো ইমাম রয়েছে, সাথে সাথে বড় আলিম রয়েছে, বুজুর্গ রয়েছে, ব্যবসায়ী রয়েছে। আর আমাদের বেলায় আমরা যখন নামাজ যদি কেউ না পাই, ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব আজান যদি বলে, আমাদের আজান দেওয়া আসে না। আচ্ছা, আজান দিতে জানেন না, ইকামত আপনার জানা নাই, কিন্তু আপনার আমার যদি মুরব্বীরা যদি মারা যায়, তাহলে তাদের জানাজার নামাজের দোয়াটা আমাদের জানা আছে কিনা যদি জিজ্ঞাসা করা হয়, এমনি সবাই আল্লাহু আকবার, সবাই হাত বেঁধে ফেলবে, হুজুর বলতে সালাম ফিরাই নিচ্ছে। কিন্তু আফসোসের বিষয় যে জানাজা নামাজের পর যে দোয়া রয়েছে, জানাজার দোয়া, সেটা আমাদের সবার মুখস্থ আছে কিনা। আজকে এই সময় আমি মুখস্থ রাখতে পারছি না, তো আমার পরবর্তী প্রজন্ম যে মুখস্থ রাখবে, আমার জানাজার নামাজটা আমার সন্তান দিবে, এই আশা কি আমরা রাখতে পারি না? আমাদের অবস্থাটা কোথায় খেয়াল রাখতে হবে। আমরা যাই করি না কেন, আমাদেরকে একদিন মরতে হবে, আমাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। মানুষকে যতই প্রতারণা করেন, কিতাবের মধ্যে আসতে আমি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি, বলা হচ্ছে কাল কিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কৃপণ ব্যক্তি চিনো? তো সাহাবায়ে কেরামের একটা আদত ছিল যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বলতেন, যে আল্লাহ তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন বলতেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল কিয়ামতের দিন এমন সব মানুষ একেবারে ইবাদত নিয়ে আসবে, হাজী সাহেব, গাজী সাহেব, নামাজি, তাকওয়া, পরহেজগারিতা, তাসবিহ, তাহলিল, অনেক ইবাদত বন্দেগী নিয়ে আসবে। ইবাদত বন্দেগী নিয়ে আসার পর সাথে সাথে এগুলো নিয়ে আসবে, কোনগুলা? মানুষকে প্রতারণা করেছে, মানুষকে ঠকিয়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, কারো উপর জবান দ্বারা আঘাত করেছে, কাউকে হাত দিয়ে আঘাত করেছে, ব্যবসার মধ্যে এদিক সেদিক করেছে, মোট কথা মানুষকে কষ্ট দিয়েছে। তো কে বলা হচ্ছে কি জানেন? কাল কিয়ামতের দিন তাদেরকে ডাকা হবে, হে ইবাদত বন্দেগী, হে পরেজগার ব্যক্তি, আল্লাহ পাকের হুকুম আসবে, যাদেরকে ঠকানো হয়েছে, যাদের উপর জুলুম করেছে, তো তাদেরকে নেকি দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে? নেকি দিয়ে দিতে হবে। এখন বলা হচ্ছে নেকি দিয়ে দিল, একজন আসলো, দুইজন আসলো, তিনজন আসলো, আরে হজ গেল, উমরা গেল, নামাজ গেল, তাসবিহ গেল, তাহলিল গেল, তেলাওয়াত গেল, নফল নামাজ গেল, যাইতে যাইতে আর কিছুই নাই। এখন করবেটা কি? এখন তো আর কিছুই নেই। বলা হচ্ছে যারা বাকি আছে তাদের হক কিভাবে পরিশোধ করবে? বলা হচ্ছে এদের গুনাহগুলো এই পরেজগার ব্যক্তি, যে মানুষ হাজি গাজী দুনিয়াতে ভালো মানুষ হিসেবে ছিল, মানুষকে ঠকিয়েছে, তার গাড়ির উপর চাপিয়ে দেওয়া হবে। এক তো ইবাদত চলে গেল, এরপর মানুষের গুনাহ চাপিয়ে দেওয়া হলো, এবার হুকুম দেওয়া হবে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। আজকে দেখবেন মানুষকে কিভাবে মানুষ প্রতারণার শিকার করতেছে, কিভাবে মানুষ ঠকাচ্ছে, এগুলো মিসাল দেওয়া লাগে না, আমাদের চোখের সামনে তো সবকিছু করতেছে। আমি কাউকে ঠকাচ্ছি, আমাকে অন্যজন ঠকাচ্ছে, আপনাকে আরেকজন ঠকাচ্ছে, মানুষ ধোঁকার মধ্যে আছে। কারণ এলমে দ্বীনের অভাব, শরীয়ত জ্ঞান না থাকার কারণে, দ্বীন ইসলাম কি দিক নির্দেশনা দিয়েছে সেটা না জানার কারণে আমাদের আমলগুলো বরবাদ হচ্ছে। এখানে তাফসীরের মধ্যে আসছে, যাদের ইবাদত বন্দেগী আছে তাদের যদি এই হালত হয়, ইবাদত বন্দেগী আছে, তো ওটা নিয়ে যাওয়া হচ্ছে। তো যারা নামাজই পড়ে না, যাদের 5 ওয়াক্ত নামাজের খবরই থাকে না, যারা শুধু জুমায় পড়ে, যাদের নাই তিলাওয়াত, না তাদের নামাজ আছে, না তিলাওয়াত আছে, না কিছু তাসবিহ তাহলিল কিছুই তো নেই, তাদের অবস্থা কি হবে? এখানে বলা হচ্ছে কৃপণ, দুর্ভাগা, উড়ায়, যাদের সবকিছু থাকার পরে সে নিঃস্ব হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব এটা ব্যাখ্যা করে বলে দিচ্ছেন, সে নিঃস্ব হয়ে যাবে, তার কিছুই থাকবে না, কারণ তার তো সবই ছিল। এখন যার কিছুই না তার কি হবে? তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ পাক প্রত্যেক জামানার মধ্যে এক একজন নেক বান্দা মানুষের সংশোধনের জন্য পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেন।
তো আওয়াজ করে বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন শাহিনশাহে বাগদাদ হুজুর সৈয়দি গৌসে আজমকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ভারতবর্ষের মধ্যে খাজা গরিব নওয়াজকে পাঠিয়ে দিয়েছেন। তো যখন ইনাদের দ্বীন ইসলাম এত সুন্দর বাগান উপহার দেওয়ার পর মানুষ যখন এই দ্বীন ইসলামকে বিকৃত করে ফেলছে, একদিকে গুনাহের চড়াচড়ি, একদিকে গুনাহ, আরেকদিকে ইবাদতে অলসতা, আবার ইবাদত করতেছে দেখা যাচ্ছে আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করতেছে, তাহলে একটা সময় এমন একটা পরিবেশ, যদি ইবাদতে যায় সেও দেখা যাচ্ছে ইবাদত করতে গিয়ে গুমরাহ হয়ে যাচ্ছে, কেউ দুনিয়াবি ফ্যাশন কালচারে পড়ে পশ্চিমা কালচারের মধ্যে নিজেকে নিমজ্জিত করছে, ফ্যামিলি বরবাদ করছে, অনেকে ইলমে দ্বীন থেকে দূরে। এমন সময় আলহামদুলিল্লাহ কিবলা শাইখে তরিকা আমির আহলে সুন্নাত আমাদেরকে দাওয়াত ইসলামী দিয়েছে। অনেক ঘটনা, অনেক প্রোগ্রামে আপনারা শুনেছেন, মাদানী চ্যানেলে মাদানী বাহার শুনেছেন, কিন্তু আপনারা হয়তো জুনাইদ শেখকে দেখেছেন, একজন সিঙ্গার ছিল, পপ সিঙ্গার, সে আলেমে দ্বীন হয়েছে। তো আমাদের অনেকেরও ইচ্ছা হয় যে আমি আলেমে দ্বীন হতে পারতাম, ইস আমি যদি হাফিজে কোরআন হতে পারতাম। আরে ভাই, আপনি ব্যবসা করতেছেন, টেনশন নাই, ব্যবসাটা নিজের কাজটা হালাল রুজি মোতাবেক করেন, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে করেন। ওই ব্যবসার দরকার নাই, ওই ব্যস্ততার দরকার নাই, যে ব্যস্ততা করতে গিয়ে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ রাসূল নারাজ হয়ে যায়, ওই ধরনের কাজের দরকার নাই। আমরা আমাদের লিমিট করে নিব, কোন সময়টা আমি আমার ব্যবসার মধ্যে দিব, আমার ইবাদতের জন্য আমি কতটুকু ফিস্ট করব, আমি ইলমে দ্বীন অর্জন করার জন্য ফিস্ট করব, আমি কোরআনের পাক তিলাওয়াতের জন্য ফিস্ট করব। আমাকে অবশ্যই করতে হবে, কারণ আমাকে আপনাকে মরতে হবে, সব কিছু রয়ে যাবে, আপনার সঙ্গী হবে আমাদের ইবাদত, আমাদের যে আমল সেটা আমাদের সঙ্গী হবে। তো পাগলও লাভ বুঝে, ব্যাংক ব্যালেন্স কেন যাবে, আরে যদি কোনো সমস্যায় পড়ি সন্তান সন্ততির জন্য রাখছি, তো ওনাদের ফিকির আমি করছি, ওনাদের টেনশন করছি, রুজি রোজগারীদের জন্য করছি, কিন্তু আমার জন্য আমি কি করছি, আমার জন্য আমি কি নিয়ে যাব? তো প্রস্তুতি নেওয়ার দরকার আছে। আমার বয়ান শেষ। আজকে মূলত এখানে আপনাদেরকে জড়ো করার উদ্দেশ্যটা কি? জড়ো করার একটাই উদ্দেশ্য, যেটা আমরা আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা আমরা হতে পারি। দাওয়াত ইসলাম এই মকসদ নিয়ে সারা দুনিয়াতে খিদমত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি একটা রিকোয়েস্ট আপনাদেরকে করব, আমরা হয়তো আলিম হতে পারি নাই, কিন্তু আমাদের সন্তান যারা রয়েছে, আমাদের পরিবার থেকে কারো 2টা সন্তান, 1টা সন্তান, 3টা সন্তান, একটাকে আমরা আলিম বানাতে পারি না? পারি কিনা? ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, ইলমে দ্বীন হাসিল করো, সে চাইলে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু একজনকে তো আমরা আলিম বানাতে পারি। তো আলহামদুলিল্লাহ আমাদের সৈয়দপুর সহ পুরো বাংলাদেশের মধ্যে জামিয়াতুল মদিনা রয়েছে, এখানে অসংখ্য ভাই বোনাদের সন্তান সন্ততি, ছোট ভাই আমাদের প্রতিষ্ঠানের মধ্যে লেখাপড়া অধ্যয়নরত রয়েছে। আমি অনুরোধ করবো ইনশাআল্লাহ ইলমে দ্বীন হাসিল করার জন্য, আমাদের পরকালীন সাপোর্ট পাওয়ার জন্য, পরকালীন আমার রাস্তা ক্লিয়ার করার জন্য আমাদের পরিবার থেকে কমপক্ষে একটা সন্তান হলেও আমরা আলেমে দ্বীন বানাবো ইনশাআল্লাহ। কে কে বানাবার নিয়ত করে? সুবহানাল্লাহ, আল্লাহ পাক দয়া করুক, একটা সন্তানকে দিই, একটা সন্তানকে হাফিজে কোরআন হলেও বানাই। আর যাদের সুযোগ নাই, যারা বলতেছে না হুজুর আমার সন্তানকে তো দিব, আমরা কি করব, আমাদের তো কাজকর্মে আমরা অনেক ব্যস্ত। দাওয়াত ইসলামী খুব আসান করে দিয়েছেন। আচ্ছা, উম্মতের ফিকির, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ফিকির আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের ওই চিন্তা আমাদেরকে দিচ্ছে যে আমরা যাতে শুধু নিজের জন্য নয়, ইমাম আজমের আমি ঘটনা আপনাদেরকে শুনাইছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ইশারা আসছে, হে ইমাম আজম আবু হানিফা, শুধু তুমি নির্জনে চলে যাইও না, কারণ তোমাকে আল্লাহ তাআলা এই জন্য পাঠায় না। আল্লাহ কেন পাঠাইছে? তোমাকে সুন্নতকে পুনরুজ্জীবিত করতে হবে। আমরা ওই মাসলাকের মধ্যে আছি, আমরা ইমাম আজমকে মানি, আমরা আলা হযরতকে মানি, আমরা খাজা গরিব নওয়াজকে মানি। ওই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আবার নতুন কোনো প্ল্যাটফর্ম না, একই ধারাবাহিকতা যেটা পূর্ববার আউলিয়ে কিরামগণ বুজুর্গানে দ্বীনগণ আমাদেরকে রেখে গিয়েছেন, ওই গাইডলাইনটা মাওলানা ইলিয়াস আত্তার কাদরি দিয়ে যাচ্ছে। তো আমরা ওই গাইডলাইনে থাকবো ইনশাআল্লাহ। টাকার দরকার আছে কিনা? তো আমরা কি করব? আমাদের সন্তানকে ভর্তি করাই। আচ্ছা, কেউ চাচ্ছে আমাদের দারুল মদিনা আছে, দারুল মদিনা ইংলিশ মিডিয়াম স্কুল, ওখানের মধ্যে আলহামদুলিল্লাহ কোরআনে পাকের তালিম হয়, ওখানেও আলহামদুলিল্লাহ বাংলা ইংরেজি সবগুলো পড়ানোর একটা সিস্টেম রয়েছে আলহামদুলিল্লাহ, দ্বীনি এবং দুনিয়াবি, সেখানে আপনি চাইলে ভর্তি করাতে পারেন। এবং আমি স্পেশালি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কি করবেন, আমাদের আগে যে বয়ান করলেন আমাদের রিজওয়ান ভাই, আপনারা খেয়াল করছেন যারা প্রথমে আসছেন, ইনি সংক্ষিপ্ত বয়ান করলেন, তো আমি ইনার পরিচয় কালকে পেলাম, ইনি একজন ডাক্তার। তো ডাক্তার পরে আমাদের দাওয়াত ইসলামী তো যারা আপনাদের সন্তানের জন্য জামিয়াতুল মদিনা,
এখন আপনি যদি চান যে আপনিও পড়বেন, আলেমে দিন হবে, আমি ঢাকার মধ্যেও দেখছি আমাদের অনেক পেশাজীবী ব্যবসায়ী ভাই, ইনাদের জন্য দাওয়াত ইসলামী স্পেশালি ভাবে আমির আহলে সুন্নাত আলিমকে পছন্দ করেন যে আলিম হও, বানাও। তো হওয়ার জন্য আলহামদুলিল্লাহ যারা বলে আমরা শ্রমজীবী, কর্মজীবী, ব্যবসায়ী, এদের জন্য 900 অর্থাৎ রাত্রি নাইট জামিয়াতুল মদিনার ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের ফয়জানে শাহজালালে হয় না, তো প্রায় 2.5 ঘন্টা মতো রাতে ক্লাস হয় ইশারার পরে। তো চাইলে আপনি ওখানে এডমিশন নিয়ে নিতে পারেন। তো আল্লাহ পাকের দয়া মেহেরবানি অসংখ্য ভাই ব্রাদার এখানে উপস্থিত আছে যারা ওখানে এডমিশন নিয়েছে এবং নিজের স্টাডিটা চালিয়ে যাচ্ছে। একটাই উদ্দেশ্য, আমার আখিরাতকে সুন্দর করতে হবে, আমি আলিম হব ইনশাআল্লাহ। আমাদের টেন্ডেন্সি থাকতে ভাই, কেউ বলে আমি এতটুকু আমার সময় নেই, আমি কি করব? তো আমরা চাইলে আল্লাহ তাআলার রাস্তায় মাদনী কাফেলায় সফর করতে পারি। কারণ আল্লাহ তাআলার রাহে মাদনী কাফেলা, আল্লাহর রাহে সফর করার ফজিলত কি? কিতাবের মধ্যে আসছে যদি কেউ আল্লাহ তাআলার রাহে ইলমে দ্বীন হাসিল করার জন্য ঘর থেকে বের হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা, মাসুম ফেরেশতারা তার জন্য জমিনের মধ্যে পাখা বিছিয়ে দেয়। তো আলহামদুলিল্লাহ আমরা কারবালা ওয়ালাকে ভালোবাসি কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসে? আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি কিনা? আরে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণপ্রিয় দহিত্র, যার শাহাদাতের বদৌলতে আমরা দ্বীন ইসলাম পেয়েছি। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র আশুরাতে এজিদ বাহিনীর হাতে নির্মম ভাবে শাহাদাত বরণ করেন। তো কারবালার দেখেন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদগণ আমাদেরকে বলে নাই। কারবালার ইতিহাসের ঘটনা বয়ান ইনশাআল্লাহ পরবর্তীতে হবে, কিন্তু আমি বলতে চাই ইনারা পুরা খানদান কুরবান করে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে জিন্দা করেছেন। তো আমরা কি সেই হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের জন্য কি আমরা অন্ততপক্ষে 3 দিন হলেও দিতে পারি না? তো আপনারা জেনে খুশি হবেন মুহররমের 17, 18, 19 17, 18, 19 জুলাই ইনশাআল্লাহ সৈয়দপুর থেকে মাদনী কাফেলা সফর হবে। তো ব্যবসা করেন, 3 দিন বন্ধ করে দেন, 3 দিন আল্লাহর রাস্তায় বের হই যে আমি জামিয়াতুল মদিনায় ভর্তি হন, ওয়েলকাম। রাত্রিকালীন নাইট 2.5 ঘন্টা সময় দেন, আপনার সন্তানকে পড়ান, ওয়েলকাম। দারুল মদিনায় পড়ান, হেফজ বিভাগ মাদ্রাসাতুল মদিনায় পড়ান, জামিয়াতুল মদিনায় পড়ান, ওয়েলকাম। আমি নিজের জন্য বলছি, আমরা যারা বসছে এই ফোরামে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমরাও নিজেকে সময় দিই। কি বলেন? ইমাম আজমের মতো তো এক দাঁড়াইয়া এক রাকাতের মধ্যে পুরা কোরআন দেওয়া কি আমাদের পক্ষে সম্ভব? খতম দেওয়া পুরা 30 বছর কি রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব? আমরা এতটুকু পারবো না, অন্ততপক্ষে দাওয়াত ইসলামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুবাল্লিগদের সাথে ইলমে দ্বীন হাসিল করার মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। ইনশাআল্লাহ দেখবেন আজকে একটা শিখলাম, কালকে একটা শিখলাম, পরশু একটা শিখলাম। আমি যখন জানবো যে একটা কিছু মাইন্ড করিয়ে না, ব্যবসা জানার আগে ব্যবসার হুকুম আহকাম কি রয়েছে সেটা জানাও ফরজ রয়েছে। আমরা জানি না, তো না জানার কারণে মানুষ অ্যাক্সিডেন্ট করছে, টাকা তো ইনকাম হয়ে যাচ্ছে। তো শিকার জন্য এই পরিবেশ আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে বসছি, একটা ইলমে দ্বীনের চর্চা আলোচনা এখানে হচ্ছে। তো শুধু বয়ান করার জন্য তো এটা মকসুদ না। আমরা যারা সমাবেত হয়েছি আমরা এখান থেকে কিছু নিয়ে যাই। যদি শুধু শুনলাম, দোয়া করে চলে গেলাম তাবরুকে, তাহলে এই প্রোগ্রামের সার্থকতা নেই। নিজেকে কিছু না কিছু সময় আমাদেরকে দিতে হবে।